HTML5 এর দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ইন্ট্রোডাকশন টু ট্যাগস। অর্থাৎ আমরা HTML এ যেসব ট্যাগ ব্যবহার করি তাদের সম্পর্কে জানব। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হলো ইন্ট্রোডিউসিং HTML ট্যাগ, ইন্ট্রোডিউসিং বডি ট্যাগ, ইন্ট্রোডিউসিং হেড ট্যাগ, introducing link tag, introducing script tag, starting tag and ending tag, single and paired tags এবং সর্বশেষে empty elements। আমরা প্রথম ক্লাসে HTML সম্পর্কে অনেক কিছু জেনেছি। আমরা HTML এ যেসব ট্যাগ ব্যবহার করি ওই ট্যাগের কাজ হলো কম্পিউটারকে নির্দেশ দেওয়া যে ব্রাউজারে কোন কন্টেন্ট দেখানো হবে। যে কোনো ট্যাগের দুইটি অংশ থাকে, একটি হলো স্টার্ট ট্যাগ ও অপরটি হলো এন্ড ট্যাগ। এন্ড ট্যাগের আগে ব্যাকস্ল্যাশ ব্যবহার করা হয়। ট্যাগের দুইটি অংশের মাঝে যে অংশ লেখা হয় তা হলো এলিমেন্ট। ট্যাগের প্রকারভেদের উপরে নির্ভর করে ট্যাগের মাঝে লেখা এলিমেন্টসকে কম্পাইল করে ব্রাউজারে দেখানো হয়। ট্যাগ কেস সেনসিটিভ নয়, অর্থাৎ ট্যাগে আমরা বড় হাতের কিংবা ছোট হাতের ওয়ার্ড লিখতে পারি। আমরা একটি ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার দেখলাম। HTML5 এর কাজ করার জন্য শুরুতে ডক টাইপ HTML ব্যবহার করতে হয়। এরপরে থাকে HTML ট্যাগটি। HTML ট্যাগকে বলা হয় নেস্টেড ট্যাগ, কারণ এই ট্যাগের মধ্যে বাকি সব ট্যাগের কন্টেন্ট থাকে। HTML ট্যাগের মধ্যে দুইটি ট্যাগ থাকে, একটি হলো হেড ট্যাগ ও অপরটি হলো বডি ট্যাগ। হেড ট্যাগের মধ্যে যা কিছু থাকে তা কিছুই ওয়েব ব্রাউজারে দেখায় না টাইটেল ছাড়া। হেড ট্যাগের মধ্যে থাকে মেটা ডেটা ট্যাগ, লিঙ্ক ট্যাগ ইত্যাদি। আমরা এসব ট্যাগের ব্যাপারে বিস্তারিত পরে আলোচনা করব। বডি ট্যাগের মধ্যে ওয়েবসাইটের সব কন্টেন্টগুলোর ডেসক্রিপশন থাকে। আমরা ক্লিক করে সাবলাইম টেক্সট সফটওয়্যারটি ওপেন করলাম। আমরা গত ক্লাসে সাবলাইম টেক্সট সফটওয়্যার সম্পর্কে আলোচনা করেছিলাম। Ctrl+N প্রেস করে সাবলাইম টেক্সট সফটওয়্যারে নতুন একটি ডকুমেন্ট নিলাম। আমরা এই ডকুমেন্টটি সেভ করে তাতে কিছু HTML এর কোড লিখব। আমরা মাউসের রাইট ক্লিক করে নতুন অপশন সিলেক্ট করে ফোল্ডার সিলেক্ট করলাম। আমরা ফোল্ডারটির নাম সেট করে দিলাম HTML। আমরা দেখলাম নতুন একটি ফোল্ডার তৈরি হয়েছে। আমরা Ctrl+Shift+S প্রেস করে সেভ অ্যাজ অপশনটি সিলেক্ট করলাম। আমরা ফাইলটি সেভ হওয়ার লোকেশন সেট করে দিলাম। আমরা ফাইল নেম ও ইন্ডেক্স নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইলের নামের পাশে .html অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি HTML ফাইলে পরিণত হবে। আমরা এখন HTML এর কিছু বেসিক ট্যাগ সম্পর্কে আলোচনা করব। HTML5 এর কাজ করার জন্যে শুরুতে ডক টাইপ HTML ব্যবহার করা হয়। এরপরে থাকে HTML ট্যাগটি। প্রথমে HTML এর শুরুর
ট্যাগটি লিখতে হয় এবং পরে HTML এর এন্ডিং ট্যাগ লিখতে হয়। HTML ট্যাগটিকে বলা হয় ট্যাগ কন্টেইনার অথবা রুট ট্যাগ, কারণ এই ট্যাগের মধ্যে বাকি সব ট্যাগের কন্টেন্ট থাকে। HTML ট্যাগের মধ্যে দুইটি বেসিক ট্যাগ থাকে। একটি হলো হেড ট্যাগ ও অপরটি হলো বডি ট্যাগ। হেড ট্যাগের মধ্যে থাকে টাইটেল ট্যাগ, মেটা ডেটা ট্যাগ, লিঙ্ক ট্যাগ ইত্যাদি। আমরা টাইটেল ট্যাগটি লিখলাম। আমরা টাইটেল ট্যাগের মধ্যে ওয়েবসাইট টাইটেল লিখলাম। এবার আমরা লিখলাম মেটা চারসেট UTF-8। এখানে আমরা মেটা লেখার মাধ্যমে একটি মেটা ট্যাগ নিলাম। মেটা ট্যাগের মাধ্যমে আমরা ওয়েবসাইটে ইনফরমেশন সেট করে দিতে পারি। এখানে আমরা ৪ সেটের মাধ্যমে একটি ক্যারেক্টার সেট নিলাম, যার টাইপ হলো UTF-8। এবার আমরা লিখলাম মেটা নেম, ডেসক্রিপশন, কন্টেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল। এই ট্যাগটির মাধ্যমে আমরা ওয়েবসাইটে কিছু ডেসক্রিপশন সেট করলাম। এবার আমরা লিখলাম মেটা নেম, কিওয়ার্ড, কন্টেন্ট, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP। এখানে আমরা মেটা নেম কিওয়ার্ড লেখার মাধ্যমে ওয়েব পেজটিতে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP কিওয়ার্ড সেট করে দিলাম, যা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সময় অনেক কাজে আসবে। আবার আমরা লিখলাম মেটা নেম, অথর, কন্টেন্ট, অথর নেম। এই ট্যাগটির মাধ্যমে আমরা ওয়েবসাইটে অথরের নাম সেট করলাম। এখন আমরা বডি ট্যাগের মধ্যে কিছু কোড লিখব। বডি ট্যাগের মধ্যে ওয়েবসাইটের সব কন্টেন্টগুলোর কোড থাকে। আমরা H1 নামে একটি ট্যাগ নিলাম। এখানে H এর মানে হলো হেডার। আমরা লিখলাম H1, this is header, \H1। আমরা P নামে একটি ট্যাগ নিলাম। এখানে P এর মানে হলো প্যারাগ্রাফ। আমরা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমরা হেডার ট্যাগ ও প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে টেক্সটগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা Ctrl+N প্রেস করে নতুন একটি ডকুমেন্ট নিলাম, যেখানে আমরা CSS এর কিছু কোড লিখব। আমরা Ctrl+Shift+S প্রেস করে সেভ অ্যাজ অপশনটি সিলেক্ট করলাম। আমরা ফাইলটি সেভ হওয়ার লোকেশন সেট করে দিলাম। আমরা ফাইল নেমে স্টাইল নামটি সেট করলাম
এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইলের নামের পাশে ডট সিএসএস অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি সিএসএস ফাইলে পরিণত হবে। আমরা এন্টার প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা h1 ট্যাগটি নিলাম এবং h1 ট্যাগের মধ্যে লিখলাম color: red। আমরা ডকুমেন্টটি সেভ করে নিলাম এবং HTML ফাইলটিতে ফিরে আসলাম। আমরা হেড ট্যাগের মধ্যে একটি লিংক ট্যাগ নিলাম। আমরা লিংক ট্যাগের মধ্যে লিখলাম rel = stylesheet, type = text/css, href = style.css। এখানে rel এর মাধ্যমে আমরা রিলেশন বুঝিয়েছি এবং স্টাইল শীটের মাধ্যমে আমরা বুঝেছি যে স্টাইল শীটের মাধ্যমে রিলেশন তৈরি করেছি। আমরা টাইপে সিলেক্ট করে দিয়েছি যে টেক্সট অথবা সিএসএস ফাইল। href এর মাধ্যমে আমরা যে ফাইলটির সাথে লিংক তৈরি করতে চাচ্ছি ওই ফাইলের নাম অথবা পাথ সেট করে দিতে পারি। এখানে সিএসএস ফাইলটি HTML এর একই ফোল্ডারে রয়েছে। এজন্য আমরা শুধু ফাইলটির নাম ও এক্সটেনশন দিলাম। আমাদের মনে রাখতে হবে যে href এর মধ্যে যদি আমরা ফাইলের এক্সটেনশন সেট না করে দেই তবে ব্রাউজার ফাইলটি রিড করতে পারবে না। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমরা দেখলাম যে আমরা হেডার ট্যাগের মধ্যে যে টেক্সট লিখেছিলাম ওই টেক্সটের কালার পরিবর্তন হয়েছে। এভাবে আমরা লিংক ট্যাগ ব্যবহার করে এক বা একাধিক সিএসএস ফাইলকে HTML ফাইলে লিংক করে কাজ করতে পারি। আমরা Ctrl+N প্রেস করে নতুন একটি ডকুমেন্ট নিলাম। আমরা Ctrl+Shift+S প্রেস করে সেভ অ্যাজ অপশনটি সিলেক্ট করলাম। আমরা ফাইলটি সেভ হওয়ার লোকেশন সেট করে দিলাম। আমরা ফাইল নেমে style2 নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইলের নামের পাশে .css অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি CSS ফাইলে পরিণত হবে। আমরা p ট্যাগটি লিখলাম। আমরা p ট্যাগের মধ্যে লিখলাম width: 50%, background -color: width, margin: auto। আমরা ডকুমেন্টটি সেভ করে নিলাম এবং HTML ফাইলটিতে ফিরে আসলাম। আমরা নতুন একটি লিংক ট্যাগ লিখলাম। আমরা লিংক ট্যাগের মধ্যে লিখলাম rel stylesheet, type text or css, href style.css। আমরা Ctrl+S প্রেস করে ডকুমেন্টটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমরা দেখলাম যে মার্জিন অটো দেওয়ার ফলে প্যারাগ্রাফ টেক্সটটি ওয়েব ব্রাউজারের মধ্যে চলে এসেছে এবং ব্যাকগ্রাউন্ড কালার উইথ দেওয়ার ফলে টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তন হয়েছে। এভাবে আমরা লিংক ট্যাগের মাধ্যমে নতুন একটি CSS ফাইলকে HTML ফাইলের সাথে লিংক করে নিতে পারি।
আমরা কন্ট্রোল প্লাস এন প্রেস করে নতুন একটি ডকুমেন্ট নিলাম। আমরা কন্ট্রোল শিফট প্লাস এস প্রেস করে সেভ অ্যাজ অপশনটি সিলেক্ট করলাম। আমরা ফাইলটি সেভ হওয়ার লোকেশন সেট করে দিলাম। আমরা ফাইল নেমে index2 নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইলের নামের পাশে .html অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি HTML ফাইলে পরিণত হবে। আমরা HTML লিখে ট্যাব প্রেস করে HTML এ কোড লেখার একটি বেসিক স্ট্রাকচার পেলাম। আমরা টাইটেল ট্যাগটি লিখলাম। আমরা টাইটেল ট্যাগের মধ্যে ওয়েবসাইট টাইটেল 2 লিখলাম। আমরা বডি ট্যাগের মধ্যে একটি হেডার ট্যাগ নিলাম। আমরা হেডার ট্যাগের মধ্যে লিখলাম দিস ইজ অ্যানাদার HTML পেজ। আমরা কন্ট্রোল প্লাস এস প্রেস করে ডকুমেন্টটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমরা নতুন একটি লিংক ট্যাগ লিখলাম। আমরা লিংক ট্যাগের মধ্যে লিখলাম rel স্টাইল শীট টাইপ টেক্সট অর css href style ডট css। আমরা কন্ট্রোল প্লাস এস প্রেস করে ডকুমেন্টটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমরা দেখলাম যে আমরা হেডার ট্যাগের মধ্যে যে টেক্সট লিখেছিলাম সেই টেক্সটের কালার পরিবর্তন হয়ে গিয়েছে। এভাবে আমরা শুধুমাত্র একটি CSS ফাইলের সাথে দুইটি HTML এর লিংক করতে পারি। আমরা index.html ফাইলে ফিরে আসলাম। এখন আমরা কথা বলবো ইন্ট্রোডিউসিং স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারি। আমরা স্ক্রিপ্ট লিখে এন্টার প্রেস করে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে কোড আনলাম। এখানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে টাইপে রয়েছে যে টেক্সট অথবা জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে যে কোড থাকবে ব্রাউজার সেই কোডগুলো জাভাস্ক্রিপ্টের কোড হিসেবে রিড করবে। আমরা h1 ট্যাগের মধ্যে আইডি ডেমো লিখে একটি আইডি তৈরি করলাম। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো ডট ইনার html ইকুয়াল টু দিস ইজ ফ্রম জাভাস্ক্রিপ্ট লিখলাম। আমরা কন্ট্রোল প্লাস এস প্রেস করে ডকুমেন্টটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমরা দেখলাম যে ইনার HTML এ যে টেক্সট সেট করে দিয়েছিলাম সেই টেক্সট ব্রাউজারে দেখতে পাচ্ছি। আমরা বডি ট্যাগের মধ্যে লিখলাম বাটন টাইপ বাটন অন ক্লিক
ক্লিক বিটিএন। এখানে বাটন ট্যাগ লেখার মাধ্যমে আমরা একটি বাটন নিলাম। আমরা একটি অ্যাট্রিবিউট নিলাম অন ক্লিক। আমরা ক্লিক বিটিএন লিখে একটি মেথড তৈরি করলাম। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে মেথড নিয়ে কাজ করব। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম ফাংশন ক্লিক বিটিএন ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো inner HTML. This is from button click. আমরা পূর্বে লেখা জাভাস্ক্রিপ্টের কোড মুছে ফেললাম। আমরা Ctrl+S প্রেস করে ডকুমেন্টটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমরা বাটন ট্যাগের মধ্যে লিখে দিলাম ক্লিক হেয়ার, অর্থাৎ বাটনের উপরে ক্লিক হেয়ার লেখা থাকবে। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে এবং একটি বাটন আমরা দেখতে পাচ্ছি যেখানে লেখা রয়েছে ক্লিক হেয়ার। এভাবে আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে জাভাস্ক্রিপ্টের কোড লিখে ওয়েবসাইটকে ডায়নামিক করতে পারি। আমরা বডি ট্যাগের মধ্যে স্ক্রিপ্ট লিখে এন্টার প্রেস করে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে কোড আনলাম। এখানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে টাইপে রয়েছে যে টেক্সট অথবা জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে যে কোড থাকবে ব্রাউজার সেই কোডগুলো জাভাস্ক্রিপ্টের কোড হিসেবে রিড করবে। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম window.alert hello viewer। এখানে আমরা অ্যালার্টের একটি ট্যাগ লিখেছি। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে এবং একটি অ্যালার্ট বক্স আমরা দেখতে পাচ্ছি যেখানে লেখা রয়েছে হ্যালো ভিউয়ার। আমরা ওকে প্রেস করে দেখলাম যে আমাদের পূর্বে তৈরি করা কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে কোনো এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টের কোড লিংক করতে পারি। আমরা Ctrl+N প্রেস করে নতুন একটি ডকুমেন্ট নিলাম। আমরা Ctrl+Shift+S প্রেস করে সেভ অ্যাজ অপশনটি সিলেক্ট করলাম। আমরা ফাইলটি সেভ হওয়ার লোকেশন সেট করে দিলাম। আমরা ফাইল নেমে স্ক্রিপ্ট নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইলের নামের পাশে .js অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি জাভাস্ক্রিপ্ট ফাইলে পরিণত হবে। আমরা script.js ডকুমেন্টে লিখলাম ফাংশন ক্লিক বাটন document.getElementById demo.innerHTML. This is from external JavaScript. আমরা ডকুমেন্টটি সেভ করে আগের HTML ফাইলে চলে আসলাম।
আমরা স্ক্রিপ্ট ট্যাগটি নিলাম। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম src equal to script.js। এখানে src মানে সোর্স বোঝানো হয়েছে এবং আমরা script.js দিয়ে স্ক্রিপ্ট নামের জাভা স্ক্রিপ্টের ফাইল সেট করলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে এবং বাটনে ক্লিক করে আমরা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইলে যে টেক্সট লিখেছিলাম তা দেখতে পেলাম। এভাবে আমরা স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে কোনো এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টের কোড লিংক করতে পারি। এখন আমরা আলোচনা করব স্টার্টিং ট্যাগ অ্যান্ড এন্ডিং ট্যাগ নিয়ে। আমরা স্টার্টিং অ্যান্ড এন্ডিং ট্যাগ নিয়ে আজকের ক্লাসে পূর্বে কাজ করেছি। যেমন আমরা হেড ট্যাগটি নেওয়ার জন্য হেড লিখেছি, /হেড লেখার মাধ্যমে আমরা এন্ডিং ট্যাগ লিখলাম। এখানে স্ল্যাশের মাধ্যমে এন্ডিং ট্যাগ বোঝানো হয়। কিছু কিছু এলিমেন্ট আমরা ট্যাগ ছাড়া ব্যবহার করতে পারি, যেমন br, ইনপুট, hr, img ইত্যাদি। br ট্যাগের মাধ্যমে আমরা কোনো লাইনের মধ্যে লাইন ব্রেক তৈরি করে দিতে পারি। আমরা p ট্যাগের মধ্যে কিছু টেক্সটের মধ্যে br লিখলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে এবং দেখলাম যে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লাইন ব্রেক তৈরি হয়েছে। আমরা p ট্যাগের মধ্যে লিখলাম স্টাইল ফন্ট সাইজ 30px। এখানে আমরা স্টাইলের মাধ্যমে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে ফন্টের সাইজ পরিবর্তন করলাম। যেসব ট্যাগে কোনো এন্ডিং ট্যাগ ব্যবহার করতে হয় না তাদের বলে সিঙ্গেল ট্যাগ। যেসব ট্যাগের স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ দুইটাই থাকে তাদের বলে পেয়ার ট্যাগ। আমরা একটি div ট্যাগ নিলাম। আমরা লিখলাম div starting tag this is division /div ending tag। আমরা এখানে div ট্যাগের মাধ্যমে একটি ডিভিশন ট্যাগ লিখলাম। আমরা ইমেজ ট্যাগ নিলাম। আমরা আমাদের কম্পিউটার থেকে একটি ইমেজ কপি করে যে ফোল্ডারে আজকের ক্লাসের সব ফাইল সেভ করেছি সেই ফোল্ডারে ইমেজটি পেস্ট করলাম। আমরা ইমেজ ফাইলের নাম রিনেম করে দিলাম ইমেজ। আমরা ইমেজ ফাইলের উপরে রাইট ক্লিক করে প্রপার্টিজ সিলেক্ট করে ইমেজ ফাইলটির টাইপ দেখলাম। আমরা ইমেজ ট্যাগে লিখলাম img src equal to image.jpg। এখানে src মানে সোর্স ফাইল বোঝানো হয়েছে। আমরা ইমেজ ট্যাগের মধ্যে লিখলাম alt equal to image not found width equal to 500px height equal to 500px। এখানে alt আমরা ব্যবহার করেছি অল্টারনেটিভ হিসেবে।
অর্থাৎ ব্রাউজার যদি ইমেজটি খুঁজে না পায় তবে ইমেজ নট ফাউন্ড টেক্সট দেখাবে। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা Sublime টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে এবং দেখলাম যে আমাদের সিলেক্ট করা ইমেজ ফাইলটি ব্রাউজারে দেখা যাচ্ছে। আমরা যে বিআর ট্যাগটি ব্যবহার করেছি সেই ট্যাগটি হলো একটি এমটি এলিমেন্ট ট্যাগ, অর্থাৎ এই ট্যাগের মধ্যে কোনো এলিমেন্ট নেই। এইচআর একটি এমটি এলিমেন্ট ট্যাগ। এইচআর এর মধ্যে হরাইজন্টাল রুলের কাজ করা হয়। আমরা HTML5 এ এসব সিঙ্গেল ট্যাগ ব্যবহার করলে ব্রাউজার বুঝে নেয় যে এই ট্যাগগুলোর কোনো এন্ডিং ট্যাগ নেই। কিন্তু আমরা যদি HTML ফাইলকে পরবর্তীতে XML ফাইলে কনভার্ট করতে চাই তবে সিঙ্গেল ট্যাগে অবশ্যই স্ল্যাশ ব্যবহার করতে হবে, যেমন বিআর। তবে সিঙ্গেল ট্যাগে স্ল্যাশ ব্যবহার না করলে তেমন কোনো পার্থক্য হয় না। কিন্তু আমরা কাজের দক্ষতার জন্যে স্ল্যাশ ব্যবহার করে কাজ করব। আগামী ক্লাসগুলোতে আমরা HTML ট্যাগের আরও বিস্তারিত ব্যবহার দেখব। এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।